আমি যেই অবস্থা আইছি মেডিকেলে খুবই খারাপ। আমার আগে যারা আছিল এরা তো হইছিল সিটিং বাজ লোক, এরা তো কোনো করে নাই। আমি যেই অবস্থা আইছি মেডিকেলে খুবই খারাপ। আমার 22 তারিখে করিয়া গেছি, ধরা খায় না। আবার 25 তারিখে আইছি, আমার 10-12টা রিপোর্ট করছি, ডেঙ্গু ধরা খাইছে। কারণ আমি যেই অবস্থা প্রথম আইছি, আমার যে এত খারাপ বলার মতন না। নার্স, ডাক্তার, মেডিকেলের কর্তৃপক্ষ যারা আছে এরা যথেষ্ট পরিমাণ 10 মিনিট পর পরেই ডাক্তার আয়ে, নার্স আয়ে, সবাই চিকিৎসা করে। চিকিৎসার মধ্যে কোনো অবহেলা নেই। এবং এই হসপিটালে এত সুন্দর পরিবেশ, নৌবাহিনী, সেনাবাহিনী ওরা কতক্ষণ পর পর আসে, অফিসাররা আয়া রুগী করে দেখে, ডাক্তার আসে, সবাই সবাই সহযোগিতা করে না। মোটামুটি আলামত একটু সুস্থ আছি। যে এই মশাটা যে মনে করেন এটা অবহেলা আছে, সিটি কর্পোরেশনের অবহেলা আছে। সিটি কর্পোরেশন অবহেলার কারণে ওষুধ দেয় না, করে না। এই আগে যারা আছিল এরা তো হইছিল সিটিং বাজ লোক, এরা তো কোনো করে নাই। এই সরকারের বর্তমানে যে করছে, করে না। নাইলে মনে করেন যদি সিটি কর্পোরেশন এটা পুরো অড়ে তথ্য নিত, তাহলে মনে হয় ঝামেলাগুলো মানুষের হইতো না। এবং বিশেষ করে ঢাকার শহরটা প্রচুর ঝামেলাগুলেন করতেছে ডেঙ্গু এবং মশায়। এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালো, কিন্তু আর ভর্তি আছি গত শনিবার থেকে। তো আজকে তাদের 6 দিন হয়েছে মনে হয়। আর পরিস্থিতি ভালো। এটা তো আসলে কখনো হই না, এই ফার্স্ট আমার জীবনে। আর আমার এর আগে আমার ফ্যামিলি হয়েছে, এই 10 দিন আগে ওরা 3 জন হয়েছে আমার ফ্যামিলির। তারপর থেকেই আবার আমি এখন ওইখান থেকেও জিনিসটা ছড়াইতে পারে। আমার ফ্যামিলির মধ্যে 3 জন ছিল যেহেতু, এরকম কিছু মনে করি না। আমার আশপাশের সবার অবস্থা হচ্ছে ভালো, মোটামুটি। মানে সবার হয়েছে তা না, খুবই কম হয়েছে। কিন্তু আমি মানে ঢাকা শহরের কথা শুনছেন না, আমার ডিস্ট্রিক্ট শহরের। আমি ঘটছে এই জন্যই যে সচেতনতার অভাব, মূলত এটা সচেতনতার অভাব। যেমন আমি নিজেই অসুস্থ হয়েছিলাম মোট 4 দিন। তারপরে যে মনে হচ্ছে যে আমি টেস্ট করাবো, তারপরে আমি টেস্ট করাই, আমার কাছে ডেঙ্গু জ্বর ধরা পড়ছে। এটা সম্পূর্ণ সচেতনতার অভাব। এই সচেতনতা যদি জনগণের মাঝে ছড়াই দেওয়া যেত, তাহলে ডেঙ্গু রোগী এতটা বাড়ত না। আর লক্ষণীয় বিষয় যে এবছর আসলে একটু দেরিতে ডেঙ্গুর প্রকোপটা শুরু হয়। গত বছর যেমন জুন মাস থেকেই ডেঙ্গুর প্রকোপ আমরা লক্ষ্য করেছিলাম। এই বছর দেরিতে শুরু হলেও এখনও কিন্তু অক্টোবর মাসটা সামনে রয়েছে এবং ডেঙ্গুর প্রকোপ আর একটু বৃদ্ধি পেতে পারে। ওভারঅল 2022 সালে কিন্তু আমরা অক্টোবর নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষ্য করেছি। সো মানে সাধারণ, বিশেষ করে যারা ডেঙ্গু আক্রান্ত বা এই সময় যারা জ্বরে আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে এই জ্বরটাকে আপনারা হালকাভাবে নেবেন না এবং অতি দ্রুত আপনারা নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং এখন ডেঙ্গুর চিকিৎসা কিন্তু জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সব জায়গায় কিন্তু চিকিৎসা অ্যাভেলেবেল আছে এবং ডেঙ্গুর টেস্ট করার ব্যবস্থা আছে। সো কালক্ষেপণ করলেই আসলে রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ে। সেক্ষেত্রে দ্রুত ডক্টরের পরামর্শ নিয়ে যদি দ্রুত চিকিৎসা শুরু করা হয়, তাহলে রোগীদের মৃত্যু ঝুঁকি অনেকটা কমে যায়। আর ডেঙ্গু রোগে আসলে মৃত্যু হওয়া কাম্য নয়, এটার একটা চিকিৎসা আছে এবং যদি সময় মতো চিকিৎসা নেওয়া যায়, তাহলে আমরা মৃত্যুটাকে প্রিভেন্ট করতে পারি। অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু বেশ কিছু রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ গত কয়েকদিনে যে হারে ডেঙ্গু রোগের সংখ্যা বাড়ছে আসলে সেটা আশঙ্কাজনক। অর্থাৎ আপনাকে যদি বলতে চাই, এই চলতি বছরে অর্থাৎ 1 জানুয়ারি থেকে আজ অবধি পর্যন্ত পুরো বাংলাদেশে প্রায় 138 জন কিন্তু ডেঙ্গু রোগী মারা গিয়েছেন। তার মধ্যে শুধু ঢাকা বিভাগে 100 জন রোগী মারা গিয়েছে। তার মধ্যে গত এই 25 দিনে কিন্তু 55 জন রোগী মারা গিয়েছেন এবং প্রায় 854 জন মতো প্রায় গত 2 দিনে কিন্তু ভর্তি হয়েছে, এমনটাই তথ্য আমাদেরকে দিয়েছেন।